আজকে আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলবো। গল্পটির নাম ফরিদপুরের আমাজন বন, নারকেল বাগান ও অন্যান্য। লিখেছেন আপনাদের সুপরিচিত বিখ্যাত সাহিত্যিক, ঔপন্যাসিক ও কবি একলা পথিক। এটি তার ছদ্মনাম। গল্পটি শুরু করার আগে ট্রলারে উঠে নেই। সে অনেক বছর আগের কথা। ফরিদপুর লাইফ থেকে আমাজন বনে ঘোড়ার গাড়িতে করে বনভোজনে যায়। সেখান থেকে যাওয়ার পরিকল্পনা করি। নারিকেল বাগানে গিয়েছিল ফরিদপুর সাইক্লিস্ট। তাদের সাথে যোগাযোগ করে রুট প্ল্যানটা করে নেই। বেশ কয়েকবার প্ল্যান বাতিল করে অবশেষে 8 ফেব্রুয়ারি 2024 তারিখে বন্ধু সুলতান, ভাতিজা ওমর, আরাফাত ও নাজমুলকে নিয়ে সকাল 9টায় রওনা হই। C&B ঘাটের কবিরপুর যাওয়ার ট্রলার ঘাট থেকে ট্রলারে উঠি। 30 টাকার বিনিময়ে 1 ঘন্টার বেশি সময় ট্রলার ভ্রমণে নদীর প্রাকৃতিক সৌন্দর্য, হালকা ঠান্ডা বাতাস, চারপাশের সৌন্দর্য ও ট্রলারের বটবট শব্দ উপভোগ করিয়ে মাঝি আমাদেরকে নামিয়ে দেয় কবিরপুর ট্রলার ঘাটে। ট্রলার ঘাট থেকে রাস্তা অনেকটা দূরে। মাঝে রয়েছে বালিযুক্ত রাস্তা, যেখানে সাইকেল চালানো প্রায় অসম্ভব। সাইক্লিস্টরা খুবই চালাক হয়, তাই নদীর কাছাকাছি দিয়ে ভেজা বালির মধ্যে সাইকেল চালিয়ে রাস্তায় ওঠে। সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি চর। এখানে যোগাযোগের একমাত্র ব্যবস্থা নৌকা। মাটি ও ইটের রাস্তা ছাড়া পিচ ঢালাইয়ের রাস্তা খুবই কম। গ্রামের মধ্য দিয়ে ছুটছে আমাদের সাইকেল। পথের একটা বাজারে গিয়ে সিঙ্গারা পানি খেয়ে নেই। পথে একটা ওয়াল করা বৃহৎ ভবন দেখে আমরা সকলেই থেমে যাই। উৎসাহ জাগে এই চরের মধ্যে এমন একটি ভবন কিসের। গেটের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভিতরের লোকের দেখা পাই। অনুরোধ করি ভিতরে ঢুকতে দেওয়ার জন্য। 5 মিনিটের শর্তে রাজি হয়। আমরা দ্রুত পুরো এলাকাটি ঘুরে দেখি। ভিতরের 2টি কুকুর খুবই আকর্ষণ করে আমাদের সবাইকে। কর্মরত লোকদের থেকে জানতে পারি এটা একটা হাসপাতাল হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন চক্রান্তের কারণে আর শুরু হতে পারেনি। পুরো এলাকাটি চর অঞ্চল হওয়ায় তেমন বাজার নেই। সবারই অনেক ক্ষুধা লাগছিল। পথের পাশেই বড়ই গাছ থেকে বড়ই খেয়ে ক্ষুধা কিছুটা নিবারণ করি। দুর্গম চরের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্য 150 বিঘার নারকেল বাগান। দায়িত্বরত ব্যক্তিরা আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না। পরে অন্য একজনের অনুমতি নিয়ে প্রবেশ করি। বিশাল বাগান, নারকেল গাছে পরিপূর্ণ। এত বড় বাগান কখনো দেখিনি। কিছুক্ষণ ঘুরে বাগানের ভিতরের 30 ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ারে উঠি। টাওয়ার থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। ওয়াচ টাওয়ারে অনেকটা সময় ব্যয় করি। পথ থেকে রুটি কলা এনেছিলাম। প্রকৃতির মাঝে থেকে সেগুলো ভক্ষণ করে নেই। মন চাচ্ছিল না সেখান থেকে যেতে। 1 কাপ চা খেতে খুব ইচ্ছা করছিল। চা না থাকায় বেরিয়ে যায় দ্বিতীয় গন্তব্য ফরিদপুরের আমাজন বন বা 1000 বিঘা বন। নারিকেল বাগান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই বন। বনের সৌন্দর্য বলে বোঝানো যাবে না। অনেক বড় একটা আকাশী গাছের বাগান। অবহেলায় অযত্নে বেড়ে উঠেছে। লতাপাতা ও আগাছায় যেন পুরো আমাজন বনের মতোই মনে হচ্ছিল। সেখানে অনেকটা সময় পার করি। অনেক ছবি তুলি। চর থেকে বের হওয়ার একমাত্র পথ ট্রলার, তাই সময় নষ্ট না করে বেরিয়ে যাই। 2 পাশে কৃষিক্ষেত, মাঝে রাস্তা। সেই রাস্তা দিয়ে চলছে আমাদের সাইকেল। সূর্য ঢলে পড়ছে পশ্চিমে। রাস্তা ধরে চলতে চলতে নদীর কাছে চলে এলাম। সেই সাথে আমাদের ট্রলার ঘাট পেয়েও গেলাম। ট্রলার আগেরটা 30 মিনিট আগেই চলে গেছে। হাতে সময় প্রায় 40 মিনিট পেয়ে গেলাম। সারাদিন বালু ও সূর্যের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমরা সকলেই। পদ্মা নদী থেকে সুন্দর করে গোসল করে ক্লান্ত থেকে আবার চাঙ্গা হয়ে নেই। সূর্য ডুবছিল নদীর বুকে। হাতে চা নিয়ে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করি। ভিডিও এখানেই শেষ হলেও গল্প শেষ হয়নি। 40 টাকার বিনিময়ে 1 ঘন্টার ট্রলার ভ্রমণ করিয়ে C&B ঘাটে নামিয়ে দেয়। শহরের পাশেই পল্লীকবি জসিমউদ্দিনের মেলা হচ্ছিল, তাই আমরা সকলে মিলে সেখানেই যাই।
ফোনে তেমন চার্জ না থাকায় ভাইয়ের বাসায় চার্জ দিয়ে মেলায় ঘুরে বেড়াই। অনেকটা রাত হয়ে গেছে, তার উপর 1 ঘন্টার পথ বাকি আছে। মেলা স্বল্প সময়ে শেষ করে বেরিয়ে যায় বাড়ির দিকে। সবাই সুস্থভাবে বাড়ি ফিরে যায়। পরদিন কারো কোনো সমস্যা হয়নি। এভাবেই আজকের গল্প শেষ হলো। পরবর্তী গল্প লেখা চলছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তা প্রকাশ পাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।